নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে আম দিয়ে নারকোল নাড়ুর একটি রেসিপি শেয়ার করছি, যেটা খেতে অত্যন্ত সুন্দর হয়। আমি বলবো অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি। এই নাড়ুটা বানাতে যা যা লাগছে, প্রথমেই লাগছে একটা ছোট সাইজের নারকোল নিয়েছি, সেটা কুড়িয়ে নিয়েছি। সঙ্গে আম তো লাগবেই, একটু এলাচ, অল্প একটু ছানা আর 1 কাপ মতো চিনি। এবার প্রথমে আমি দুটো আমের যে চোকলা নিয়েছি সেগুলো পাল্প বানিয়ে নিচ্ছি। মিক্সিতে ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। এর সাথে চিনিটাও দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি নাড়ু বানানোর সময় গলে যাবে। একসাথে আম আর চিনিটা ভালো করে মিহি করে বেটে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে সব উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে বা চামচ দিয়ে মেখে নেব। তাহলে সুবিধে হবে, যখন আমরা আঁচে বসিয়ে পাক করব তখন তাড়াতাড়ি পাক হয়ে যাবে, ওখানে আর নেড়ে নেড়ে আমাকে মেশাতে লাগবে না। আমের সিজনে অবশ্যই একবার এই নাড়ুটা বানিও। এত সুন্দর খেতে হয় যে দোকান থেকে কিনে আনা মিষ্টির স্বাদ তুমি ভুলে যাবে। নর্মাল নারকেল নাড়ুর থেকে অনেকাংশে খেতে ভালো লাগে। আমরা যারা আম প্রেমী তাদের তো ভালো লাগবেই, যারা আম পছন্দ করে না তারাও পছন্দ করবে। ব্যাস, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেম রেখে আমরা নেড়ে নেড়ে যতক্ষণ না ভালো করে পাক হচ্ছে ততক্ষণ আমরা নাড়তে থাকবো। হ্যাঁ, কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে তলাতে কিন্তু লেগে যাবে। দেখবে আস্তে আস্তে কালারটা যখন চেঞ্জ হবে তখনই বুঝে যেতে হবে যে আমাদের নাড়ু অলমোস্ট হয়ে এসছে। চটজলদি সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো করে পাক না দিলে নাড়ু করলে তখন ভেঙে যাবে, তাই পাকটা আমাদের একটু দিতেই হবে। যেমন নারকেল নাড়ুর ক্ষেত্রেও আমরা বেশ ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে পাক দিই, তবে নাড়ু হয়। সেম জিনিস এটার ক্ষেত্রেও। দেখবে যখন পাকটা হয়ে আসবে তখন আস্তে আস্তে কড়ার থেকে ছেড়ে আসবে, তখন বুঝবে যে আমাদের একেবারে তৈরি হয়ে গেছে আমের নাড়ু। এবার ঠান্ডা করে নাড়ুর মতো, অথবা যদি চাও সন্দেশের আকারে, মানে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিলেই হয়ে যাবে সুস্বাদু নারকেল আমের নাড়ু। আমি এখানে নাড়ুর শেপেই গোল গোল করে পাকিয়ে রেখেছি। এইভাবে তোমরা নাড়ু করে ফ্রিজেতে অনেক দিন রেখে খেতে পারবে। খেতে খুব সুস্বাদু হয়, অবশ্যই একবার ট্রাই করো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানালে আমার খুবই ভালো লাগবে।